জীবনের এমন অনেক মুহূর্ত আসে যে আমাদের জানা পরিচিত জিনিসগুলোকেও আমরা কেমন যেন ভয় পেতে থাকি। আমার তো এইরকমই একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে। তার আগে জানতে চাই তোমরা কেমন আছো? বলো, সবাই ভালো আছো তো? আমি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো আছি। সেটা আমার গলার আওয়াজ শুনলেই বুঝতে পারছো। দুদিন আগে তো কথাই বলতে পারছিলাম না। আজ দুদিন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আমার গলার স্বরটা। তো এই যে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেলাম, মানে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। এবার আমার বর বলছে আগে লাগেজ ড্রপটা করে নিই, তারপরে সব কথা। কিন্তু জানো তো, আমি গিয়ে না একটু সময় বসি, চারিদিক দেখি, আমার বেশ ভালো লাগে। আর আগরতলা গেলেই এই নিচতলাটা আমার খুব ভালো লাগে। ওপরতলাটাও ভালো লাগে, তবে নিচের অংশটা বেশি ভালো লাগে। তাই আগে একটু বসে নিই, জল খাই, একটুখানি ঘুরে ঘুরে এদিক ওদিক দেখি, তারপরে গিয়ে আমি ওপরে যাই। তো যাই হোক, লাগেজ ড্রপ করে অবশেষে কিন্তু আমরা ওপরে চলে যাচ্ছি। আর এই ওপরে যাবার সময় আমি কিন্তু যেই ঘটনাটা শেয়ার করব সেটি হচ্ছে চলন্ত সিঁড়ি নিয়ে। জানো তো, আমি কিছুদিন আগে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। আর সেই দক্ষিণেশ্বর গিয়ে আমার যে অনুভূতি বা আমার যে ভয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভয়টা কাজ করেছিল কী পরিমাণে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ সেই জন্য আজকে কিন্তু আমি এই চলন্ত সিঁড়ি দিয়ে উঠিনি। আমি পায়ে হাঁটা সিঁড়ি দিয়েই কিন্তু আজকে ওপরে এসেছি। আমি যেদিনকে আমি দক্ষিণেশ্বর যাব, সেদিনকে দমদম থেকে যখন সিঁড়ি দিয়ে নামবো, কিছুতেই নামতে পারছি না। আমার কি ভয় লাগছে, আমি কিছুতেই নামতে পারছি না। আমার মেয়ে বর নেমে গেছে, আমাকে বলছে নামো, আমি কিছুতেই নামতে পারছি না। তারপরে অনেক কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে, আমার চারিদিকে লোক দাঁড়িয়ে গেছে, সবাই বলছে নামুন, কিচ্ছু হবে না। তারপরে অনেক কষ্ট, অনেক ভয় করেও আমি একটা পা এগিয়ে দিয়েছি। আর দিয়ে আরেকটা হাত দিয়ে যখন আমি ধরেছি হাতলটা, আমি না চেপে ধরেছিলাম। তোমরা জানো না আমি অল্পের জন্য কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। তারপরে যাই হোক, দুটো সিঁড়ি নামতেই মেয়ে বলছে সাবধানে নামো, কিচ্ছু হবে না। ও আমাকে নিচ থেকে সাহস জোগাচ্ছিল। তারপরে তো নামলাম। আর সেই ভয়টাই আমার কিন্তু আজকে এয়ারপোর্টে এসে হয়েছিল। তাই জন্য আমি কিন্তু পায়ে হাঁটা সিঁড়ি দিয়েই কিন্তু আমি নেমে গেলাম, উপরে উঠলাম, সরি, আমি উপরে উঠলাম। জানি না কেন হয়, তবে আমি কিন্তু জীবনে অনেকবার চলন্ত সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি, কিন্তু কেন জানি না ওই দিন আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। যাকে সব কথাই তো বললাম। আর দেখো, আমাদের কিন্তু ফ্লাইটের সময় হয়ে গেছে। ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। চলো, এবার আমাদের কিন্তু আবারও চেকিং হবে। আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি, একদিকে ছেলেদের লাইন, একদিকে মেয়েদের লাইন। আর এর পরবর্তীতে দেখাবো যে আমরা যে বাড়ি আসছি এবং আমাদের আর বাকি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার প্রতিটা ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, আজকের মতো বিদায় নিলাম, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা রইল। আর জানো তো, বাড়ি আসার সময় অনেকটাই কষ্ট হয়েছিল মেয়ের জন্য, যখন ফ্লাইটটা ছেড়ে দিয়েছিল।